আসসালামু আলাইকুম। ইপিক্টর চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজ 12 তারিখ, 12ই এপ্রিল, ঈদের দ্বিতীয় দিন। যদিও আমি ঈদের আরও 2 দিন আগে থেকে ভিডিও দেওয়া বন্ধ করছি, কারণ ঈদের তো সবারই একটু ব্যস্ততা থাকবে, স্বাভাবিক জিনিস। তো সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও সবাইকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে ধন্যবাদ দিয়ে লাভ নেই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তারা করবেন। যাই হোক, বিষয় হচ্ছে তা না, বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এটা সবার জন্য ফ্রি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাই আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনাদের যা যা কি বল যার যা জানার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আজকে আমি ওটিসির একটা মেথড নিয়ে আলোচনা করব। অবশ্যই তো মেথডটা হচ্ছে, আমি 2টা ইন্ডিকেটর কানেক্ট করছি। এই 2টা ইন্ডিকেটরের উপরে বেস করে আমি ট্রেড করে দেখবো। আগে আমি নিজে করবো, তারপরে আমি আপনাদেরকে বলবো। তার আগে না, আগে নিজে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? কারণ আপনারা জানেন যে জিনিসটা আমার নিজে আমার হাতে হয় না, সেই জিনিসটা আমি কাউকে বলি না। যদিও এখানে অনেক শিওর শট আমি দেখতেছি, যেমন এই যে ক্যান্ডেলটা চলতেছে না, আমি যে ট্রেড নিয়েছি তার নিচে ক্লোজিং দিবে, বাট এটা হচ্ছে এটার লজিক না। আমি যে লজিকে নেব সেইটা আমি দেখাচ্ছি। ওই ট্রেড নিয়ে আপনারা চিন্তা করবেন না, ওই ট্রেড শহীদ হয়ে গেল উইন দিবে, কিন্তু আমি যে লজিক দেখাবো সেইটা হচ্ছে পাচ্ছি না, তো স্কোপ মতো পাচ্ছি না। দাঁড়ান, বুঝে জানি ওটা রেড হবে, গ্রিন হবে, ব্লু হবে, লাল হবে, নীল হবে, তারপরেও সে এই নিচে নামবে, এই নিচে নামলে পরেরটা নামবে, একটা না একটা হবে। এই জুম করলাম, এই দেখেন। তাহলে এগুলা মুখস্থ বিষয়, বাট এই ভিডিওর লজিক এটা না। আমি এই ভিডিওতে আমি লজিক দেখাচ্ছি, কিন্তু সেই জায়গাটা আমাকে নিতে হবে, সেই জায়গাটায় ট্রেড প্লেস করতে হবে। এটা যে লজিকে নিয়েছি, এটার লজিক আমি বলবো, সমস্যা নেই, যেহেতু ভিডিও আমি আপনাদের সামনে নিয়েছি। আর ক্যান্ডেল টাইম হচ্ছে 7:24, 7:24 ক্যান্ডেল টাইম। তো আগে আমি ট্রেড নিয়েছি, ট্রেড প্রফিট দেবে ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে ট্রেড নিচ্ছি, কিন্তু আজকেই এই 12 তারিখে আমি শুধু 5টা ট্রেড নিচ্ছি। বিগত 3 দিন আমি মার্কেটে বসি নাই, কারণ ঈদ, যেহেতু ঈদ নিয়ে সময়, ফ্যামিলি আছে, ফ্যামিলি আর গ্রুপে ম্যাক্সিমাম মেম্বাররাই ঈদে ব্যস্ত। যাই হোক, সেটা কোনো বিষয় না, নিজেদের সময় দিতে হবে, এটা হচ্ছে মেন। দেখেন, এইখানে আমি একটা এলিগেটর কানেক্ট করছি। এলিগেটরটা আমি কাস্টমাইজ করে নিয়েছি। কেন কাস্টমাইজ করছি? আমরা ইন্ডিকেটরকে কখন কাস্টমাইজ করি? ইন্ডিকেটরকে আমরা কাস্টমাইজ করি মার্কেট যেভাবে চলে ঠিক তার সঙ্গে আমরা তাল মিলিয়ে ইন্ডিকেটর কাস্টমাইজ করি। মানে যেরকমের মার্কেট চলবে, যেরকমের মার্কেটই হবে, তার সাথে আমরা মিল রাখি ইন্ডিকেটারের। সবসময় ইন্ডিকেটার সাইজ সেটিং এক থাকে না, ইন্ডিকেটারের সেটিং চেঞ্জ হয়, এই হচ্ছে মেন বিষয়। তো এখন আমরা সেটিংটা করছি এলিগেটারের 15, 11, 8 সেটিংটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। 15 এটা করছিলাম 7, এটা এখানে শো করে না, 11, আর এই দুইটা আমি 8 করছি। এটা যা আছে তাই থাক, সমস্যা নেই। তো এইটা করার কারণ হচ্ছে, এইখান থেকে আমি মার্কেটের বেসটা ধরতে পারি, যে মার্কেট এখন আপে যাবে না ডাউনে যাবে, আমি এইটা খুব ভালো বুঝতে পারতেছি। এটা দ্বারা একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু আমাদের ইন্ডিকেট করে। মেইন কিন্তু ইন্ডিকেটর আমাদের কোনো কনফার্ম শর্ট সেটা বলবে না, সে আমাকে ইন্ডিকেট করবে যে মার্কেট এখন এদিকে যাবে। সে আমাকে কি ইন্ডিকেট করবে? মার্কেট এখন এদিকে যাবে। তো আমি সাধারণত আমি যদি একটা ট্রেড নিই, একটা ট্রেডের মধ্যে 4টা থেকে 5টা কনফার্মেশন আগে শিওর হই। এটা হতে পারে, এটা হতে পারে, এভাবে হতে পারে, তারপরে আমি ট্রেড প্লেস করি। একদম কম হলেও মনে করেন 3টা লজিক আমার ট্রেডে থাকতে হয়, নাহলে আমার নিজের মন মতো কাজ হয় না। তো এই জন্য হচ্ছে আপনার ট্রেড লস হোক সমস্যা নেই, বাট ট্রেড লজিকে পড়তে হবে। ট্রেড লস হোক, কিন্তু ট্রেড লজিকে পড়তে হবে। দেখেন, এইখানে আমি 2টা কনফার্মেশন অ্যাড করছি। এইটা হচ্ছে 15, 11 ওয়াট, ওকে। আর এইখানে যেটা, সেটা হচ্ছে
29 মানে 29 দেওয়া আছে, এখানে দেখলে দেখতে পারবেন এটা হচ্ছে 29 করে নিছি, আর এগুলো একটু মোটা করে নিছি। এটা হচ্ছে অরুণ ইন্ডিকেটর আর এটা হচ্ছে এলিগেটর, দুইটা। তো অনেকেই একটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিকেটর খুঁজে পান না, এই হচ্ছে এলিগেটর, এইটা আমি কানেক্ট করছি উপরে, আর এই হচ্ছে অ্যারন, এটা হচ্ছে কানেক্ট করছি নিচে। খুব সহজে কানেক্ট করতে পারবেন, ইন্ডিকেটর কানেক্ট করা খুব বাহাদুরের কিছু না, কিন্তু সেটিংগুলো মিলানো একটু টাফ ব্যাপার। তো সেটা আমি মিলিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। দেখেন এখন আসি আমরা মূল প্রসঙ্গে, এই ইন্ডিকেটর কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে। প্রথমত এই ইন্ডিকেটর আমাদের এই যে মুভমেন্টটা দেখতেছেন না, এই মুভমেন্টটা মার্কেটের মুভমেন্ট বোঝে, মার্কেট কোন দিকে যাবে। তো যখন সে দেখাই, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি একটা দুইটা রেড, তো একটা ইয়েলো করি, এখান থেকে আমি একটাকে ইয়েলো করে দিই। ওকে, এখন বুঝতে সুবিধা হবে। আমি আগেও বলছি এখনও বলছি, ইন্ডিকেটর আমাদের ইন্ডিকেট করে মার্কেটকে, মার্কেট কোন পজিশনে যেতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই উপরে যে ইন্ডিকেটারগুলি আছে, মানে যে ইন্ডিকেটারগুলো নিচে সেটিং হয়, আর কিছু ইন্ডিকেটার উপরে সেটিং হয়। উপরে সেটিং করা ইন্ডিকেটরটা লং ট্রেডের জন্য খুব ভালো পারফরমেন্স দেয়, যে মার্কেট বোঝার জন্য যে মার্কেট কোন দিকে যেতে পারে। আর নিচের যে ইন্ডিকেটরগুলো কানেক্ট করি, এগুলো হচ্ছে মার্কেটের কিছু ট্রেডের কনফার্মেশন আমাদেরকে দেয়। তো আমরা কনফার্মেশনও বুঝলাম, লজিকও বুঝলাম, তাহলে এই ইন্ডিকেটরের কাজ কি? এই ইন্ডিকেটরটা কেন কানেক্ট করছি? এই ইন্ডিকেটরটা কানেক্ট করছি এই রেড, এই যে ইউলোটা দেখতেছেন, ইউলো, এই ইউলো, রেড, গ্রিন, এই তিনটে হচ্ছে আমাদের মেইন ফোকাস। এই তিনটে কোথায় ক্রসিং দেবে সেই জায়গাটা আমরা দেখব। এই তিনটে হচ্ছে এই ক্যান্ডেলে ক্রসিং দিচ্ছে মনে করি, এইখানে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ক্রসিং দিয়ে যেদিকে যাক। তো এইখানে যখন ক্রসিং দিচ্ছে, এই ক্রসিংটা পড়ছিল আমার এই ক্যান্ডেলের শেষে, এই ক্যান্ডেলে। তো এই ক্রসিংয়ের মানে হচ্ছে মার্কেট নিচের দিকে গেছে, মার্কেট নিচের দিকে গেছে। দেখেন তাহলে মার্কেট কোথা থেকে নিচের দিকে গেছে, এইখানে ক্রসিং দিচ্ছে, তারপরেও কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু আমরা ট্রেড নেব না, আমরা এখানে ওয়েট করব। এই ক্রসিং দেখার পরে আমরা একটু সময় দেবো মার্কেটকে, যে কখন এইখান থেকে আমরা শিওর হয়েছি মার্কেট নিচের দিকে যাবে। যাক, এখন আসি নিচে আরুন কখন এই রেডটা উপরে যাবে। রেড যদি গ্রিনকে ক্রস দিয়ে উপরে যায় তাহলে ক্যান্ডেল রেড হবে, আর এই গ্রিন যদি উপরে যায় তাহলে ক্যান্ডেল গ্রিন হবে। বিষয়টা একটু বুঝেন, বিষয়টা একটু ঠান্ডা মাথায় বুঝেন। যখন গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলকে ক্রস করে উপরের দিকে যাবে তখন ক্যান্ডেল গ্রিন হবে। যখন রেড ক্যান্ডেল গ্রিন দাগটাকে ক্রস করে উপরে যাবে তখন মার্কেটে রেড ক্যান্ডেল হবে। ঠিক কখন হবে? যখন সে ক্রসিং দিবে তখন হবে, তার আগে না। এইটার একটা বেজ হচ্ছে সবচেয়ে ভালো আপনি উইন রেশিও কখন পাবেন? সবচেয়ে ভালো উইন রেশিও পাবেন যখন মার্কেট যে লেভেলে থাকে ওই লেভেলে ট্রেডটা আপনাকে প্লেস করতে হবে। এইটা খুব মনে করেন যে আমি আপনাদের ঈদের জন্য একটা স্ট্র্যাটেজি দিলাম, ঈদ স্ট্র্যাটেজি দিলাম এই জন্য যে মোটামুটি যেন কিছু একটা প্রফিট বের করতে পারেন মার্কেট থেকে। দেখেন, অবুঝের মতো ট্রেড করে অ্যামাউন্ট নষ্ট করবেন না, শিখে লস করা বেটার। কিন্তু না শিখে যদি লস করেন বা প্রফিট করেন, যেটাই করেন সেটা জুয়ার সমতুল্য হবে। তো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ট্রেডের পিছনে আপনার 3-4টা লজিক থাকতে হবে। আমি 2টা লজিক এখানে দেখাচ্ছি। যে আমরা যখন দেখব মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, যখন দেখব মার্কেট ডাউন ট্রেন্ডে আছে মানে এই রেখাগুলো নিচের দিকে আছে, তখন আমরা অপেক্ষা থাকবো এখান থেকে ক্রসিং দিয়ে রেড কখন উপরে উঠবে, এখান থেকে ক্রসিং দিয়ে রেড কখন উপরে উঠবে, এই অপেক্ষাটা আমরা করব। মার্কেটে তো অবশ্যই অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে ভাই কখনোই কোনো শিওর শর্ট, কোনো শিওর টার্ন কিছুই পাবেন না। কারণ সব ক্যান্ডেলে ট্রেড নেওয়া সম্ভব না, সে যত বড় বাহাদুর হোক। এইগুলো হচ্ছে মানুষের কিছু চোখ বাঁধানোর কথা, যে প্রতি ক্যান্ডেলে ট্রেড নিন। আরে ভাই তুই এত ফরজ প্রতি ক্যান্ডেলে ট্রেড নিতে নে না, তাহলে তো কোটেক্স ফকির হয়ে যেত। এটা কখনোই সম্ভব না। এগুলো হচ্ছে বাটপাড়ি কথা, কম্পাউন্ডিং, এগুলো হচ্ছে বাটপাড়ি কথা। যে কম্পাউন্ডিং পারে ভাই সে তো প্রতিদিন কয়েকশো কোটি ডলার ইনকাম করবে, স্বাভাবিক জিনিস। এইসব বাটপাড়ি কথায়, লোভ দেখানো কথায় কান দিবেন না। আর একটা জিনিস মনে রাখেন, লোভ যত আপনি লোভের দিকে পড়বেন, যেমন এখন আমার গ্রুপে একটা লোভের স্ক্যাম চলতেছে, সেটা হচ্ছে কিছু স্ক্যামার গ্রুপে আছে সবার কাছ থেকে $50 করে নিচ্ছে।
তাও আবার আমার নাম করে। সে তথ্য আমার কানে আসছে। এখন কি জন্য বলতেছে ইপিক ট্রেডারের স্ট্র্যাটেজি সব দিয়ে দেবো, $50 করে দিলে দিয়ে দেবো। সে $50 খাচ্ছে। এখানে সুবিধা আছে, যে $50 দিচ্ছে সেও আমার কাছে বলে না লজ্জায়, আর যে খাচ্ছে সে তো চোর। আর দু একজন আছে মনে করেন লোভ নেই মনের মধ্যে, তারা আবার আমাকে বলতেছে ভাই এরকমের এই ভাই $50 চাচ্ছে, সে আমাদেরকে আপনার এইটা দেবে। বাহ, কি সুন্দর, কি লোভ মানুষের। আর যতদিন আপনার লোভ থাকবে ততদিনই আপনাকে শয়তানে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে, আপনি প্রতারণার শিকার হবেন। লোভ করবেন না, প্রতি ক্যান্ডেলে ট্রেড নেওয়ার চিন্তা করবেন না। দেখেন একটু আস্তে ট্রেড নেন। যেমন এই জায়গাটা দেখেন, আপনি যে কোনো জায়গায় ফোকাস করতে পারেন, যে কোনো জায়গায় যে কোনো ক্রসিংয়ে ফোকাস করতে পারেন, যেখান থেকে ইচ্ছা। যেখানে ক্রস দিছে সে রেড হয়েছে, ক্রস দিছে সে গ্রিন হয়েছে, হয় না যে তা না, ক্রস দিছে সে গ্রিন হয়েছে, নাকি হয় নাই? সবই লাইভ মার্কেট এনএসডি সিআইএসএফ 7:32। এটা হচ্ছে 16টা 8, মানে 7টা 8-এর ক্যান্ডেল। জাস্ট সেট আপটা করবেন, জাস্ট কিন্তু এরকম হলে হবে না, ক্লোজ দিতে হবে। এখন দেখেন মার্কেট ডাউন লেভেলে আছে, কিন্তু এই যে ক্যান্ডেল নিচে আছে। এখন যদি কখনো গ্রিনটা এইখানে থাকে, রেডটা ক্লোজ দিয়ে উপরে যায়, তার মানে পরবর্তী ক্যান্ডেল শিওর রেড হবে 98% কনফার্মেশনের সহকারে। এর চাইতে এত আমি আপনাদেরকে চোখ বুঝা যে মার্কেট বলেন, আচ্ছা এটা বললাম ক্যাট সিএসএফ, দেখেন ক্রস দিছে রেড হয়েছে, ক্রস দিছে গ্রিন হয়েছে, ক্রস দিছে রেড হয়েছে। ধরলাম আপনি এই ক্যান্ডেল দিচ্ছেন, এমটিজিতে আপনাকে উইন দিছে, ক্রস দিছে, এই দেখেন এই ক্যান্ডেলে ক্রস দিছে, এই ক্যান্ডেল সব গ্রিন হয়েছে। আমি যা দেখাই লাইভে দেখাই, আমি যা দেখাই বাসা দিয়ে আয়না দেখাই না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার মাথায় ঢুকতে হবে, আপনার লোভ থেকে আপনাকে সরাই নিতে হবে যে না ভাই, আমি অনেস্টলি যেহেতু আপনি এখান থেকে ইনকাম করবেন, তার মানে অবশ্যই আপনার অসৎ লোকই, আপনাকে সৎ থাকতে হবে। আপনি অসৎ থাইকা তারপরে বলবেন আল্লাহ 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 আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, কখনোই দিবে না, কারণ আপনি অসৎ। সেটা আপনিও জানেন, সেটা আল্লাহও জানে। সৎ থাকার চেষ্টা করবেন সবাই, এটা হচ্ছে মেন। যে পর্যায়ে থাকেন সৎ থাকেন, এইটুকুই হচ্ছে আমার বলার, যে সৎ থাকেন, সৎভাবে চলেন। দেখেন এইখানে যে ক্যান্ডেলটা, আমি এখান থেকে ডাউনে প্রেস করলাম, কেন করলাম? মার্কেটটা একটা ডাউন প্রেশারে আছে। প্রথমত দেখেন মার্কেট একটা ডাউন প্রেশারে আছে, না, এটা আমি ক্রসিংটা আপনাদের শিখাইছি একটু আগে। যখন ক্রসিং দিয়ে নিচে দিকে নামবে তার ডাউন প্রেশার। প্রথমত লজিক এক নাম্বার লজিক আমি পেয়ে গেছি। দ্বিতীয় লজিক কি দেখাই, ক্যান্ডেল শেষ হোক, আমি দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি সৎ, আপনার দুনিয়া সৎ। আপনি অসৎ, আপনার সঙ্গে সকল বাটপাড়ের দেখা হবে। আপনি মনে করবেন আপনি অমুককে ঠকাই খাচ্ছেন, অমুককে ঠকাই, কখনো সম্ভব না ভাই। আপনি একজনকে ঠকাবেন, 10 জন আপনাকে ঠকাবে। তো আর এইটা হচ্ছে আমাদের রুজির জায়গা, এই জায়গাটায় সৎ থাকবেন, তো আল্লাহ দেখবেন আপনাকে সৎভাবে প্রফিট দেবে। আপনি অসৎ করবেন, আজকে একজনকে নক দিচ্ছেন, $5 আপনি তাকে ঠকাই খাইছেন, দিছে পর তাকে ব্লক দিচ্ছেন, এই যে $5 আপনার, ওই ব্যক্তি মারা যাবে না, কিছুই হবে না তার, বাট দিন শেষে দেখবেন আপনি জিরো। দেখেন টোটাল ট্রেড নিছি, নেটের কারণে দেখাচ্ছে না, একটু এসব। এই আগে নিলাম 5টা, এখন নিলাম 6টা, 11টা ট্রেড। এইখানে ট্রেড নেওয়ার কারণ কি? এখানে মার্কেট ডাউন প্রেশার, এইখানে একটা এই ক্যান্ডেলটা এর 50% ক্রসিং করতে পারে নাই, এরপরেরটাও পারে নাই। তার মানে হচ্ছে মার্কেট খুব একটা ভালো মুভমেন্টে চলতেছে ডাউন প্রেশারে। তো আমি এখান থেকে যেমন ডাউন প্রেশারে এনেছি, এইটা কখন কাজ করবে না? যখন ক্যান্ডেলটা বেশি দূরে চলে যাবে। আমি যখন দেখছি তখন মার্কেট 2 ক্যান্ডেলের মধ্যে ছিল, তার মানে এইখানে মার্কেট খুব ভালো একটা পজিশনে ছিল এবং ডাউন প্রেশারটা খুব ভালোভাবে কাজ করছিল। এইখানে গ্রিন ক্যান্ডেলও যদি হইতো তাহলে এরকম ছোটো ক্যান্ডেল হইতো, বড় একটা গ্রিন দিতে পারতো না মার্কেট। এই যে গ্রিন হয়েছে দেখেন, ছোটো গ্রিন হয়েছে, বড় একটা গ্রিন তা দিতে পারে না মার্কেট। এটা হচ্ছে সাইকোলজি ঠিক থাকবে, নিজে সৎ থাকবেন, ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন। তো আজকের ঈদ, এখনও ঈদের দিন চলতেছে, বেশি বড় করলাম না ভিডিও, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় ঈদ মোবারক।